ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم قال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله তালিমুল ইসলাম হামিদিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি সহ সভাপতি আমন্ত্রিত উলামায়ে ইকরাম অন্যান্য মেহমান বৃন্দ সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসল্লিয়ান ইকরাম পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু বছর পরে কোন ধরনের আমলাতান্ত্রিক প্রশাসনিক জটিলতা দৌড়াদৌড়ি ছাড়া মাহফিল আয়োজন করার সুযোগ করে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত 15-16 বছর একটা মাহফিল করতে গেলে কি পরিমাণ থানায় এবং নেতা খাতা ধরতে হইছে এটা যারা মাহফিল করছে তারা জানে। তো আলহামদুলিল্লাহ এখন আর মাহফিলের জন্য কোনো পারমিশনের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যে সুযোগ আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সবার পরিচিত সবার জানা সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। এই সূরা ফাতিহার উপরে অল্প সময় যতটুকু আমাকে সময় দেওয়া হয় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সঠিক আলোচনা করার তৌফিক দান করেন, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। জয় বলি আল্লাহুম্মা আমিন। দেখেন সূরা ফাতিহা আমরা সবাই জানি যেহেতু নামাজে পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া তো নামাজ পড়লে নামাজ হয় না, তাই না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই, নামাজ হবে না। তো আমাদের বাচ্চাদেরকে আমরা একেবারে ছোটবেলায় সূরা ফাতিহা সূরা ইখলাস এগুলো শিক্ষা দিই। এই সূরা ফাতিহা এটাকে বলা হয় উম্মুল কিতাব, কোরআনে কারীমের মূল। সূরা ফাতিহা এমন এক সূরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে এমন একটা সূরা দিয়েছেন যে এটা আগেকার কোন কিতাবে তার সমতুল্য কোন সূরা আল্লাহ তাআলা নাযিল করেন। আল্লাহ নিজেও বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। আল্লাহ তাআলা নবীকে বলেন আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটা বিশেষ সূরা দান করেছি। সেই সূরাটা কি? সূরা ফাতিহা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সকল কিছু সংক্ষেপ আকারে সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন। সমস্ত কোরআনে কারীমের আলোচনা আমরা যদি ভাগ করি তাহলে মৌলিকভাবে 3টা ভাগে বিভক্ত। একটা হলো তাওহীদের আলোচনা, আল্লাহ তাআলার জাত ও সিফাতের আলোচনা, আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা, আল্লাহ তাআলা যে আমাদের খালেক মালিক রাজ্জাক
সমস্ত কিছু যে করে নেওয়ার আল্লাহ, আল্লাহ সম্পর্কে আলোচনা, তাওহীদের আলোচনা। আরেকটা আলোচনা হলো রিসালাতের আলোচনা, নবুয়ত এবং রিসালাতের আলোচনা। আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের আলোচনা, বিভিন্ন রাসূলদের আলোচনা কোরআনে কারীমের মধ্যে করেছে। আরেকটা ভাগ হলো আখিরাতের আলোচনা। তো এই তিনও আলোচনা আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সংক্ষেপে বলে দিয়েছে। সূরা ফাতিহা এমন মর্যাদাবান সূরা, কোরআনে কারীম সূরা ফাতিহা যদি কেউ একবার তেলাওয়াত করে, হাদিসে পাকের মধ্যে আসছে, সে যেন কোরআনে কারীমের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সওয়াব পেয়ে যায়। একবার সূরা ফাতিহা যদি কেউ পড়ে, তাহলে কোরআনে কারীমের 3-এর 2 অংশ পড়ার সওয়াব সে পেয়ে যাবে। এই সূরা ফাতিহা এমন এক সূরা, যেই সূরার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি নামাজকে, সূরা ফাতিহাকে আমার মাঝে আর বান্দার মাঝে আমি ভাগ করে নিয়েছি। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, দয়াময় আল্লাহ, পরম দাতা, পরম দয়ালু, পরম দয়াবান, চূড়ান্ত পর্যায়ের দয়াবান, তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা, আমার গুণকীর্তন বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, ওই আল্লাহ সকল প্রশংসা, যিনি বিচার দিনের মালিক, যিনি বিচার দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক, ইয়াউমুল জাযা, হিসাব নিকাশের দিনের মালিক। বান্দা যখন এটা বলে, আল্লাহ তাআলা জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা দিয়েছে, আমার বান্দা আমাকে মর্যাদা দিয়েছে। এই শুরুর 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই 3 আয়াত বান্দা যখন পড়তে থাকে, আল্লাহ তাআলা এরকম বলতে থাকেন যে বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করেছে, বান্দা আমাকে মর্যাদা দিয়েছে। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। ইয়াকা না'বুদু, আমরা বলি আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, শুধুমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনারই সাহায্য চাই। ইবাদত আল্লাহর জন্য, সাহায্য বান্দার জন্য। এই আয়াত যখন বান্দা পড়ে, আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াত আমার মাঝে আর বান্দার মাঝে ভাগ হয়ে গেছে অর্ধেক অর্ধেক। ইবাদত আল্লাহর জন্য আর সাহায্য বান্দার জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন বলে আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি তা দিয়ে দিলাম। বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ কি বলেন? আমি বান্দাকে সাহায্য দিয়ে দিলাম। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, সিরাতুল মুস্তাকিম দেখান। সিরাতুল মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
আল্লাহ তাদের পথ যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিয়ামত কাদেরকে দিয়েছেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ ওই সমস্ত লোকদের উপরে নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়্যিন নবীদের উপরে, ওয়াস-সিদ্দীকীন সিদ্দিকদের উপরে, ওয়াশ-শুহাদা শহীদদের উপরে, ওয়াস-সালিহিন এবং নেককারদের উপরে। আল্লাহ 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দান করেছেন। কয় শ্রেণীর মানুষকে বলেন না? কয় শ্রেণীর মানুষকে? নবী, সিদ্দিক, শহীদ, নেককার। নবী তো হওয়া সম্ভব না। নবী হওয়া সম্ভব? নবী হওয়া যাবে? নবী হন মনোনীত, নির্বাচিত। আল্লাহ যাকে চান তাকেই নবী বানান। কেউ নিজের ইচ্ছায় নিজের চাহিদা মতো নবী হইতে পারে না। নবী হওয়ার কোনো সুযোগ আমাদের সামনে নাই। 2 নাম্বার হলো সিদ্দিক। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলি? আবু বকর সিদ্দিক। সিদ্দিক হওয়া সম্ভব কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কুরবানি করতে হবে। কত কুরবানি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তার সকল কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি করে দিয়েছেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি মক্কার অন্যতম ধনী মানুষ ছিলেন। 2-4 জনের একজন ছিলেন। সমাজে প্রভাবশালী লোক ছিলেন। জাহিলি যুগের যে বিচার ব্যবস্থা ছিল, মক্কার যে বিচারালয় ছিল, এই বিচারালয়ের এই আদালতের বিচারপতি ছিলেন। সব কোরবানি করে দিয়েছেন, মাইর খেয়েছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, আল্লাহ রসুলের হিজরতের সাথী হয়েছেন, সমস্ত মাল আল্লাহ রসুলের জন্য খরচ করে দিয়েছেন। এবার আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা কোন ধরনের প্রমাণ ছাড়া, যুক্তি ছাড়া মেনে নিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আল্লাহর সাথে দিদার করে আসলেন, আসার পরে যখন মেরাজের ঘটনা বললেন তো কাফের মুশরিকরা এটাকে হাসি তামাশার বস্তু বানিয়ে ফেলছে। বলে এটা কি সম্ভব না? একটা রাতের অল্প কিছু সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যাওয়া, সেখান থেকে আবার আসমানে যাওয়া, সেই 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে যাওয়া, জান্নাত দেখা, জাহান্নাম দেখা, এরপরে আবার ফিরে আসা, এটা কি যুক্তিতে ধরে? বুদ্ধিতে ধরে? এই যুক্তি বুদ্ধির কথা না। বর্তমানে কিছু মানুষ আছে বলে ইসলামের সবকিছু যুক্তি দিয়ে আর বুদ্ধি দিয়ে বুঝতে চায়। ভাই, ইসলাম যুক্তি আর বুদ্ধি দিয়ে বোঝার জিনিস না। আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম ইসলাম। আপনি যুক্তি বুদ্ধি দিয়ে মেরাজকে প্রমাণ করতে পারবেন? রাতের কিছু সময়ের মধ্যে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত চলে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আবার চলে এসেছেন। এটা তো যুক্তি বুদ্ধির মধ্যে আসবে, কিন্তু বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কাফেরদের কিছু লোক আসছে, আয়েশা বলতেছে, আবু বকর তুমি তো মুহাম্মদকে খুব বিশ্বাস করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন যা বলছে তা তো একটা কিছু যুক্তির মধ্যে ছিল, এখন যা বলতেছে এ তো পাগল হয়ে গেছে মনে হয়। কি বলছে? বলে সে বলছে এরকম ভাবে রাতের কিছু অংশের মধ্যে সে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস চলে গিয়েছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দিয়ে আবার ফিরে এসেছে। বলে এটা কি আল্লাহ রাসূল বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলে হ্যাঁ বলেছেন। বলে বললে ঠিকই বলেছেন, কোনো সন্দেহ নেই। এটা হলো সিদ্দিকের আলামত।
শুনছেন আর বিশ্বাস করে ফেলছেন। 3 নম্বর হলো শহীদ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা নিজের জানকে কোরবানি করে দেয় তারা শহীদ। শহীদদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন। 4 নম্বর হলো নেককারদেরকে, সালেহীনদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। নেককার হওয়া এটা আমাদের জন্য খুবই সহজ, শহীদ হওয়াটাও একটু কঠিন। জানের মায়া তো আছে, এত সহজ জিন্দেগি দিয়ে দেওয়া, জীবন দিয়ে দেওয়া সহজ না, কঠিন। কঠিন হওয়ার কারণে মর্যাদাও বেশি, কঠিন হওয়ার কারণে মর্যাদাও কি? আল্লাহ তাআলা বলেন শহীদেরা মরে না। আল্লাহ তাআলা বলেন শহীদেরা ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তোমরা যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। আমরা দেখি মারা গেছে, আল্লাহ বলেন কি? জীবিত। আল্লাহ বলেন শহীদেরা জীবিত, তাদেরকে মৃত বলো না। তারা যে জীবিত এটা তোমরা বুঝতে পারো না। আল্লাহ আমাদেরকে বলতেছে শহীদরা যে জীবিত এটা তোমরা বুঝতে পারো না। আর নেককার, যত নেক কাজ আছে, নেক কাজ কাকে বলে? যে নেক কাজ করে তাকে নেককার বলে। তো নেক কাজ কি? নেক কাজ 2 প্রকার। একটা হইল আল্লাহ তাআলার আদেশ যেগুলো আছে, আল্লাহ তাআলা কিছু কাজ করার জন্য বলেছেন, যেমন নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, কোরআন তেলাওয়াত করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, সত্য কথা বলতে বলেছেন, মানুষের হক আদায় করতে বলেছেন। এগুলো আদেশ সূচক হুকুম। এগুলা করলে সেটাও নেক কাজ। আরেকটা হলো নিষেধ সূচক হুকুম। আল্লাহ নিষেধ করছেন মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, জুলুম করো না, মানুষের হক নষ্ট করো না। এই আল্লাহ যেটা নিষেধ করছেন সেইটা না করাটাও নেক কাজ। আল্লাহ যেটা করতে নিষেধ করছেন সেটা না করাও কি? নেকের কাজ। যেটা করতে বলছেন সেটা করলে নেক হয়, যেটা করতে নিষেধ করছেন সেটা না করলেও নেক হয়। কথাটা বুঝতে পারছেন? যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন এই উম্মত যদি, আল্লাহ নবী বলেন আমার উম্মত যদি কোন নেক কাজের নিয়ত করে, কিসের নিয়ত করে বলেন না? কিসের নিয়ত করে? নেক কাজের নিয়ত করে। নিয়ত করার পরে যদি সেই নেক কাজটা নাও করে, ধরেন আমরা সবাই আজকে এখন নিয়ত করলাম যে আজকে তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত। কোন কারণে আমার